শনিবার ব্রিগেডের মঞ্চে শপথ নেওয়ার পর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই নবান্নের অলিন্দে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন বিজেপি সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের ক্লার্ক প্রতাপ কুমার নায়েককে দার্জিলিং জেলায় বদলি করা হলো। সরকারি নির্দেশিকা অনুযায়ী নবান্নে কর্মরত এই আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্টকে অবিলম্বে দার্জিলিংয়ের পালবাজার ডেভেলপমেন্ট ব্লক অফিসে পাঠানো হয়েছে। নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে জনস্বার্থের খাতিরেই এই ডেভেলপমেন্ট বা অস্থায়ী বদলি। তবে তিনি তার বেতন পাবেন বর্তমান দপ্তর অর্থাৎ স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকেই। রাজ্যে নতুন সরকার তৈরি হতেই একাধিক উচ্চপদস্থ আধিকারিক বদলি হয়েছেন। তবে প্রতাপ কুমার নায়েক ছাড়া আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের কাউকে বদলির ঘটনা শনিবার রাত পর্যন্ত সামনে আসেনি। প্রতাপ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী ফেডারেশনের স্টেট কনভেনার পদে রয়েছেন। এই সংগঠনটি তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মীদের বলেই জানা যায়। সূত্র বলছে, তৃণমূল সরকারের আমলে প্রতাপ নায়েক বেশ ক্ষমতাবান ছিলেন। সরকারি কর্মচারীদের একাংশের বক্তব্য, পোস্টিং সংক্রান্ত বিষয়ে প্রতাপের ভালো রকম প্রভাব থাকত। প্রতাপের রোশানলে পড়লে পোস্টিং নিয়ে সমস্যা হতো বলেও নানান অভিযোগ শোনা যায়। সম্প্রতি প্রতাপের করা ফেসবুক পোস্টের কমেন্টে অনেকেই অভিযোগ করেছেন তিনি ধমক চমক দিয়ে রাখতেন। শপথ নেওয়ার আগে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন তার সরকার হবে কথা কম কাজ বেশির সরকার। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই এই রদবদল নবান্নের আধিকারিক ও কর্মচারীদের জন্য একটি কড়া সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। তবে এখানেই শেষ নয়। শনিবারই প্রাক্তন মুখ্যমন্ত্রীর দফতরে থাকা 16 জন WBCS অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও 46 জন WBCS অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে যোগ দিতে বলা হয়েছে। এরা হলেন পূর্বতন মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীর আত্মসহায়ক বা OSD পদে থাকা আধিকারিক। সব মিলিয়ে মোট 62 জন WBCS আধিকারিককে রদবদল করা হলো। শুধু তাই নয়, 2014 ব্যাচের IAS শান্তনু মুখোপাধ্যায়কে CMO থেকে সরিয়ে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে পাঠানো হয়েছে। তবে ইঙ্গিত মিলেছে 46 জন WBCS এক্সিকিউটিভ র্যাঙ্কিং আধিকারিকদের বদল দিয়ে শুরু হলেও আগামী 1-2 সপ্তাহের মধ্যে IAS ও IPS মহলে একাধিক বদল হতে চলেছে। প্রশাসনিক সংস্কার দপ্তরের জারি করা এই নির্দেশে অত্যন্ত তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। আরও জানা যায়, যে সমস্ত আধিকারিকদের বদল করা হয়েছে তারা প্রায় প্রত্যেকেই আগের তৃণমূল সরকারের মন্ত্রীদের আত্মসহায়ক বা OSD ছিলেন। তবে সেই মন্ত্রিসভা ভেঙেছে। এখন নতুন সরকারের নতুন মন্ত্রিসভা গঠন হতে চলেছে, ফলে তাদের এবার অন্যান্য দপ্তরের দায়িত্বে পাঠানো হলো। প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন প্রতাপ নায়েককে অবিলম্বে বর্তমান পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। অনেকেই বলছেন এটি হিমশৈলের চূড়া মাত্র। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু দায়িত্ব নেওয়ার পর আগামী কয়েকদিনে সচিবালয় থেকে জেলা প্রশাসন সর্বত্রই আমলা ও কর্মীদের বড়সড় রদবদল ঘটিয়ে প্রশাসনিক খোল নলচে বদলে ফেলতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।